ক্লাস 5 এর ইংলিশ ফর টুডে এই বইটি থেকে ইউনিট 21 বা 21 নাম্বার অধ্যায়ের টাইটেল হচ্ছে ইট ওয়াজ এ গ্রেট ডে, অর্থাৎ এটা ছিল একটি সেরকম আনন্দের দিন বা বিশেষ একটি দিন, তাকে বলা হয় গ্রেট ডে। লেসনস হচ্ছে 1-2। এই নাম্বারে বলা হচ্ছে লিসেন অ্যান্ড রিড, অর্থাৎ প্রথমে শোনো, যা পড়ানো হয় সেটা শোনো এবং তারপরে তুমি নিজে পড়ো, অ্যান্ড রিড। এখন আমরা এটা একটা লোগো দেখতে পাচ্ছি এবং তার পাশে এখানে একটা প্যাসেজ রয়েছে, এখানে দেখা যাক এখানে কি বলা হয়েছে। তো লাস্ট জানুয়ারি আই ওয়েন্ট টু এ ক্লাব ক্যাম্পুরি, অর্থাৎ গত মাসে আমি একটা ক্লাব ক্যাম্পুরিতে গিয়েছিলাম। এখন হোয়াট ইজ ক্লাব ক্যাম্পুরি? ক্যাম্পুরি অর্থ হচ্ছে যে অনেক লোকের একটা সমাবেশ, যারা কোনো বিশেষ কাজে কোথাও বেড়াতে যায়, তাঁবুতে থাকে, তাদেরকে বলা হয় ক্যাম্পুরি। অর্থাৎ বিভিন্ন লোকজনের একটা সমাবেশ, যারা কোথাও বেড়াতে যায়, সব টিম মিলে একটা দল নিয়ে বেড়াতে যায়, সেটাকে বলা হয় ক্লাব ক্যাম্পুরি। It was my first visit to a club campuri and it was my first time away from home, অর্থাৎ এটা ছিল আমার প্রথম কোনো ক্লাব ক্যাম্পুরিতে অংশগ্রহণ এবং এটাই ছিল বাড়ি থেকে প্রথম আমার দূরে যাওয়া। A campuri is a gathering of clubs from different parts of Bangladesh, অর্থাৎ অফ কাপস ফ্রম ডিফারেন্ট পার্টস অফ বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কাপ সদস্যরা একত্রিত হয়ে কোথায় যে মিলিত হয় তার নাম হচ্ছে ক্যাম্পুরি। কাপস অল ওভার দ্য ওয়ার্ল্ড হ্যাভ দেয়ার ওন ক্যাম্পুরিস, অর্থাৎ পুরো পৃথিবীতে যে কাপ আছে, বিভিন্ন কাপ সদস্যরা রয়েছে, তাদের রয়েছে নিজস্ব ক্যাম্পুরি বা দল বা টিম। দ্য কাব কম্পুরি টুক প্লেস ইন শ্রীমঙ্গল আন্ডার মৌলভীবাজার ডিস্ট্রিক্ট, যে মৌলভীবাজার ডিস্ট্রিক্টের শ্রীমঙ্গলে এই কাব কম্পুরিটি অনুষ্ঠিত হয়েছিল। টু গেট দেয়ার উই ট্রাভেলড ফ্রম ঢাকা টু শ্রীমঙ্গল বাই ট্রেন, এবং এখানে যাওয়ার জন্য আমরা ঢাকা থেকে শ্রীমঙ্গলে যাত্রা করেছিলাম ট্রেনে। উই অ্যারাইভড ইন দ্য মর্নিং, আমরা সকালে পৌঁছলাম। সো দ্য ওয়েদার ওয়াজ নাইস, এবং আবহাওয়া ছিল বেশ ভালো। উই ওয়াকড টু আওয়ার ক্যাম্প ফ্রম দ্য ট্রেন স্টেশন, অর্থাৎ আমরা আমাদের ক্যাম্পে ট্রেন স্টেশন থেকে, রেলওয়ে স্টেশন থেকে হেঁটেই গিয়েছিলাম। এই যে এখানে একটা ছবি দেওয়া হয়েছে, এটা হচ্ছে চা বাগানের ছবি। এটা হলো শ্রীমঙ্গল বা সিলেটের যে চা বাগান, সেখানকার একটি পিকচার। তো দেয়ার ওয়ার 10 অফ আস অ্যান্ড 2 লিডার্স, আমাদের সাথে ছিল 10 জন সদস্য এবং 2 জন ছিল নেতৃত্ব দেওয়ার জন্য 2 জন লিডার বা নেতা। উই ওয়ার এ বিগ গ্রুপ, আমাদের দলটি ছিল বেশ বড়। সো উই ডিডন্ট টেক এনি রিক্সাস, তাই আমরা রিক্সা নিলাম না। উই ওয়াকড টুগেদার ইন আওয়ার গ্রুপ, আমরা আমাদের টিম নিয়ে, দল নিয়ে হেঁটেই গেলাম। ইট ওয়াজন্ট ভেরি ফার, কারণ আমাদের যেখানে আমাদের আসন করা হয়েছিল, যেখানে আমাদের থাকার জায়গা করা হয়েছিল, এটা বেশি দূরে ছিল না, এই জন্য আমরা হেঁটেই গেলাম। অ্যাট দ্য ক্যাম্পে উই ক্লিনড আপ দ্য এরিয়া, সেট আপ আওয়ার টেন্টস অ্যান্ড প্রিপেয়ার্ড আওয়ার ব্রেকফাস্ট, অর্থাৎ ক্যাম্পে পৌঁছে আমরা জায়গাটা পরিষ্কার করলাম, সেখানে সেট আপ আওয়ার টেন্টস, টেন্টস শব্দের অর্থ হলো তাঁবু, তাঁবু টানালাম সেখানে থাকার জন্য। অ্যান্ড প্রিপেয়ার্ড আওয়ার ব্রেকফাস্ট, এবং আমাদের নাস্তা তৈরি করলাম, খাবার তৈরি করলাম। আফটার ব্রেকফাস্ট উই প্লেড গেমস উইথ কাপস ফ্রম আদার পার্টস অফ বাংলাদেশ, ব্রেকফাস্টের পর আমরা খেলাধুলা করলাম বাংলাদেশের অন্যান্য প্রান্ত থেকে যে কাপ সদস্য এসেছে তাদের সাথে। দেন উই হ্যাড লাঞ্চ, এরপরে আমরা দুপুরের খাবার খেলাম। উই কুকড রাইস অ্যান্ড চিকেন, অর্থাৎ আমরা রাইস এবং চিকেন এগুলো খেলাম, রান্না করলাম। ইন দ্য আফটারনুন অ্যান্ড ইভিনিং, অর্থাৎ চিকেন মানে মুরগির মাংস এবং ভাত আমরা রান্না করলাম। ইন দ্য আফটারনুন অ্যান্ড ইভিনিং উই স্যাং সংস অ্যান্ড রিসাইটেড পয়েমস, অর্থাৎ বিকেলবেলা এবং সন্ধ্যার দিকে আমরা গান গাইলাম এবং কবিতা আবৃত্তি করলাম। রিসাইট মানে পড়ে শোনানো বা আবৃত্তি করা। ইট ওয়াজ ফান, এটা বেশ মজা হয়েছিল। অ্যাট নাইট উই স্লেপ্ট ইন আওয়ার টেন্টস, এবং রাতে বেলা আমরা সবাই একসাথে তাঁবুতে ঘুমালাম। টেন্ট শব্দের অর্থ হচ্ছে তাঁবু। দ্য নেক্সট ডে আফটার দ্য ক্যাম্পুরি উই ওয়েন্ট টু লোয়াছড়া ন্যাশনাল পার্ক, অর্থাৎ পরের দিন ক্যাম্পুরির পরে আমরা কি করলাম, লোয়াছড়া জাতীয় উদ্যানে বেড়াতে গেলাম। ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং, জায়গাটা ছিল বেশ মুগ্ধকর। উই টুক এ ওয়াক বিসাইড এ স্মল স্ট্রিম ইন দ্য ফরেস্ট, অর্থাৎ ফরেস্টের পাশে যে একটা ছোট্ট স্রোত ছিল, নদী ছিল, স্ট্রিম মানে হলো নদী, সেখানে আমরা হাঁটলাম তার পাশে।
Our leaders told us to be very quiet because the animals are frightened by noise. আমাদের লিডার আমাদেরকে দিক নির্দেশনা দিল যে খুবই কোয়াইট বা আস্তে আস্তে হাঁটতে হবে, না হলে এনিমাল বা যে প্রাণীরা আছে এরা এই আওয়াজে, নয়েজ মানে কি আওয়াজ বা শব্দ, তাহলে নয়েজ শব্দের অর্থ শব্দ বা আওয়াজ, আর এরা কি হবে ফ্রাইটেন্ড হয়ে যাবে। ফ্রাইটেন্ড শব্দের অর্থ হলো ভীত হয়ে যাওয়া, ভয় পাওয়া। এই যে যেমন এখানে বানরের ছবি দেওয়া হয়েছে, জঙ্গলে গাছের ডালে বানর আছে। তো এই বানর বা অন্য প্রাণী এরা ওই মানুষের শব্দে এরা হয়তো তাদের স্বাভাবিক যে ছন্দ সেটা পতন হয়ে যায়, তারা ভয় পায়, এদিক ওদিক ছোটাছুটি করতে পারে। এই জন্য লিডার বললো যে নয়েজ করা যাবে না, আস্তে আস্তে হাঁটুন সবাই। We walked quietly up a small hill and suddenly we heard something in the trees above our heads. আমরা আস্তে আস্তে একটা হিলের উপরে উঠতে লাগলাম, ছোট্ট পাহাড়ের উপরে, অ্যান্ড হঠাৎ করে আমরা কোনো শব্দ শুনতে পেলাম, একটু শব্দ শুনতে পেলাম গাছের উপর থেকে। আমাদের মাথার উপরে যে গাছ আছে সেই গাছের ডাল থেকে আমরা একটু শব্দ পেলাম। We looked up and saw a gibbon, অর্থাৎ উপরে তাকালাম এবং আমরা একটা গিবন দেখতে পেলাম, বানর দেখতে পেলাম। ইট ওয়াজ মুভিং কুইকলি থ্রু দ্য ট্রিজ, অর্থাৎ গাছের উপর দিয়ে এক গাছ থেকে আর এক গাছে এটা খুব দ্রুত চলাচল করছিল, অর্থাৎ এই গাছ থেকে ওই গাছে দৌড়াদৌড়ি করছিল। আফটার আওয়ার ভিজিট টু লোয়াছড়া ন্যাশনাল পার্ক উই ওয়েন্ট টু দ্য নীলকণ্ঠ টি ক্যাবিন, অর্থাৎ লোয়াছড়া ন্যাশনাল পার্কে আমাদের ভ্রমণের পর সেটা ঘুরে দেখার পরে আমরা নীলকান্ত টি ক্যাবিনে গেলাম। দিস ইজ এ ফেমাস প্লেস টু ড্রিঙ্ক ট্রি ইন শ্রীমঙ্গল, এটি হলো একটা বিখ্যাত জায়গা শ্রীমঙ্গলের চা খাওয়ার জন্য, চা পান করার জন্য। দ্য নীলকণ্ঠ টি কেবিন সেলস এ গ্লাস অফ টি অফ ডিফারেন্ট কালার্স অ্যান্ড ফ্লেভার্স, এই নীলকণ্ঠ চায়ের দোকানে এক গ্লাস চা পাওয়া যায়, অর্থাৎ চা পাওয়া যায়, ওরা এমন চা বিক্রি করে যেখানে বিভিন্ন রঙের এবং বিভিন্ন স্বাদের, বিভিন্ন টেস্টের চা আছে। যেমন এই যেখানে একটা ছবি দেওয়া হয়েছে, গ্লাসে চা আছে, এই যে উপরে একটা কালার, মাঝখানে একটা কালার, এর নিচের দিকে আর একটা কালার, এরকম দেখা যায় যে 7 রং চা, 5 রং চা, কয়েক রঙের চা আছে, একই গ্লাসে কয়েকটা কালার আসে এবং বিভিন্ন ফ্লেভার, বিভিন্ন স্তরে। ইট ওয়াজ অ্যামেজিং, এটা ছিল ভীষণ মুগ্ধকর এবং ভীষণ অবাক করা, বিস্ময়কর। আই উইল নেভার ফরগেট মাই ভিজিট টু লোয়াছড়া ন্যাশনাল পার্ক, আমি ন্যাশনাল পার্ক, লোয়াছড়া ন্যাশনাল পার্কে আমার যে ভ্রমণ, এটি আমি কখনোই ভুলতে পারবো না এই স্মৃতি। ইট ওয়াজ এ গ্রেট ডে, এবং ইনডিড বা বস্তুতপক্ষে প্রকৃতপক্ষে এই দিনটি ছিল, ভ্রমণটি ছিল আমার জন্য অত্যন্ত রোমাঞ্চকর, অভিজ্ঞতা সম্পন্ন এবং খুবই স্মৃতিময় একটি দিন, আমি এটা কখনোই ভুলতে পারবো না। তো এই যেখানে যে প্যাসেজটা পড়া হলো, এটা হলো যে কাব ক্যাম্পুরি, কাব সদস্য যারা রয়েছে তাদেরকে নিয়ে একটা গেট টুগেদার, একটা গ্যাদারিং, তারা ওখানে তাঁবু খেটে ওখানে অবস্থান করে সেই জায়গাটা ঘুরে ফিরে দেখছে, এটা হলো কাব ক্যাম্পুরি। এবং সেখানে এরা গিয়েছিল সিলেটে, সিলেটের শ্রীমঙ্গলে চা বাগান দেখেছে, লোয়াছড়া ন্যাশনাল পার্কে দেখেছে এবং সেখানকার বর্ণনাগুলো, ঘটনাগুলোই এই প্যাসেজে রয়েছে।